বাবা রিক্সা চালানো শুরু করছে। এমন সময় 10 মিনিটের রাস্তা, সন্তানকে নিয়ে বাবা যখন রওনা হয়ে গেছে, 1 মিনিট হতে না হতে ওই বাবার প্যাডেল আর চলে না। প্যাডেল মারে, প্যাডেল আর চলে না। প্যাডেল কি চলে ভাই? প্যাডেল চলে না রে যুবক। তোমার মতো অনেক যুবক এমন আছো, বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। মা বাবাকে কষ্ট দিলে তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার নবীজি বলেন, তোমার জন্য বড় হজ হলো তোমার মা বাবার মুখের দিকে তুমি ঘুম থেকে ওঠো। ও যুবক, এই মুখটা তোমাকে আল্লাহ দান করেছে, এই চেহারাটা তোমাকে আল্লাহ দান করেছে। এই মুখ থেকে যেমন তুমি আল্লাহ বলে ডাক দাও, এই মুখ থেকে সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাকে মা বলে ডাক দাও। মা বাবাকে খুশি করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না? লাগে নাকি? আপনাদের কাছে দেশে লাগে? মা বাবাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না? মা বাবাকে খুশি করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মার কদমে যাইয়া একটু জড়াইয়া মার কপালে একটা যদি তুমি চুম্বন খাইতে পারো, তোমার স্ত্রী যেখানে 1 কোটি টাকা দ্বারা খুশি হবে, সেখানে তোমার মা ওই একটা চুমুতে বড় খুশি হয়ে যাবে। তোমার সন্তান যেখানে 5 লক্ষ টাকার মোটর সাইকেলে খুশি হবে, সেখানে তোমার বাবার 5 লক্ষ টাকা লাগবে না। তোমার মা বাবাকে খুশি করতে গেলে তুমি যাও ওই মানিকগঞ্জ বাজারে যাও, ওখান থেকে তুমি 2টা রসগোল্লা কিনে আনো, 2টা ফল কিনে আনো, আইনা এরকম পকেটের মধ্যে বইরা তোমার মা বাবা যে ঘরে অন্ধকার ঘরে ঘুমাইয়া আছে, ওখানে নিয়ে পকেট থেকে বের করে দাও। বলো, মা তোমার জন্য এই খাদ্যটা এনেছি। তোমার মা দেখবে 5 লক্ষ টাকার থেকেও বড় খুশি হয়ে যাবে, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সার প্যাডেলার চলে না। বলে, বুড়া রিক্সা চালাইতে পারো না, তাহলে কেন আসছো? বলে, ও মালিক, আমার তো আর রিক্সা চলে না। বলে, ওই মালিক দাঁড়াইয়া গেছে। রিক্সাওয়ালা দাঁড়ানোর পর এইরকম ভাবে মুখ থেকে কাপড়টা সরাইছে, সরাইয়া বলে, ও বড় লোক, ধনী, একটু দেখো তো এই চেহারাটা তোমার চিনা চিনা লাগে কিনা। তখন তাকাই যে সন্তান তাকাইয়া দেখে জলব দুঃখী বাবা, যে বাবা আরামের ঘুম হারাম করিয়া আমার মুখে শান্তি দেওয়ার জন্য ওই ঢাকার শহরে লেখাপড়া করার জন্য পাঠাইয়াছিল, সেই বাবা জড়াইয়া ধরছে। বাবা, এতদিন বুঝি নাই সন্তান ছিল না। আশরাফুল মাখলুকাত মানব হিসাবে এই দুনিয়ায় পাঠিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার মদিনা তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আখেরি জামানায় আল্লাহ পাক আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। তার কারণ হলো, মালিক আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে সেই জান্নাতি বান্দাগুলো হবে শেষ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত। সেই নবীর উম্মত হিসেবে আমরা সমস্ত নবীদের উম্মতের উপরে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে তারপরে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান, মুসলমান রাষ্ট্রে আমাদেরকে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিষয় ভিত্তিক আলোচনায় আমাকে আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। দুটো আলাদা টপিক, আলাদা আলোচনা। এই আলোচনাটা আমার আর আপনার বোধগম্য হওয়ার জন্য, বোঝার জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে।
ইংলিশে একটা কথা আছে, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা উপহার দাও, আমি তোমাকে একটি সুন্দর জাতি উপহার দিব। ঠিক কিনা? তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আমি আপনাদেরকে সর্বপ্রথম পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য আছে এই সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব। পিতা মাতার প্রতি সন্তানের 12টি হক আছে, 12টি কর্তব্য আছে। পিতা মাতা তার সন্তানের প্রতি 12টি হক আছে। ঠিক তেমনিভাবে একজন সন্তানেরও তার পিতা মাতার উপরে পিতা মাতার খেদমত করার জন্য, পিতা মাতাকে খুশি করার জন্য সন্তানের উপরেও 14টা হক আছে। যখন কোনো মানুষ যদি চায় সমাজের মধ্যে শান্তি ফিরে আসুক, সমাজের মধ্যে শান্তি বিরাজমান হোক, তো তার সর্বপ্রথম তার সন্তানের প্রতি পিতা মাতা যেহেতু আল্লাহ পাক তাকে দুনিয়ায় আগে প্রেরণ করেছেন, সেহেতু এই পিতা মাতার কিছু কর্তব্য আছে তার সন্তানকে সুন্দরভাবে মানুষ করার জন্য, সুন্দরভাবে গড়ে ওঠানোর জন্য, সুন্দরভাবে তাকে এই যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে সন্তান ততদিন মানুষের সামনে একটা রোল মডেল হিসেবে তৈরি করার জন্য সর্বপ্রথম কাজ হলো সন্তানের না, সর্বপ্রথম কাজ হলো পিতার মাতা। তো এই পিতার মাতার সন্তানকে যদি সুন্দর হিসেবে দুনিয়ায় উপস্থাপন করতে হয় তাহলে সর্বপ্রথম লাগবে একটি গুড মাদার, ভালো মা লাগবে। এই সংক্রান্ত মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব কিছুই ভোগ সামগ্রী, ভোগের জন্য। এই ভোগ সামগ্রীর মধ্যে উত্তম ভোগের সামগ্রীর বস্তু হলো আল মারআতুস সালিহা, একজন নেককার পরহেজগার সতী সাদী নারী হিসেবে একজন পুরুষের একটা স্ত্রীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। তো আমি আর আপনি যখন নিজের সন্তানকে বা আমরা নিজেরা যখন বিবাহ শাদী যারা করেন নাই তাদের বলছি বিবাহ শাদী করব, সর্বপ্রথম আমরা আপনার চুজ করতে হবে একজন নেককার পরহেজগার দিনদার স্ত্রী। যখন আপনি একজন নেককার পরহেজগার দিনদার স্ত্রী যখন আপনি চয়েস করবেন, বাছাই করবেন, আপনার জীবন সঙ্গিনী বানাবেন, সর্বপ্রথম আপনার ঘরটা এই দুনিয়ার সমস্ত ঘর থেকে পুরা ঘরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রী যদি নেককার আর পরহেজগার না হয়, আপনার স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, আপনার স্ত্রী যদি পরকীয়ার স্বভাব থাকে, আপনার স্ত্রীর মধ্যে সর্বোপরি দিন না থাকে, আপনার ঘরটা দুনিয়ার মধ্যে সব জায়গায় শান্তি পেল, রাত্রে যখন বাড়িতে ফিরবেন আপনার ঘরটাকে আপনি জাহান্নাম পাবেন। আজকে পুরো সমাজটা জর্জরিত এই জাহান্নামের মধ্যে। বাংলাদেশে তো আইন আছে নারী নির্যাতনের, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। অনেক পুরুষ এমন আছে মুখ ফুটে বলতেও পারে না, মুখ বন্ধ করে সহ্য করে নিতে হয়। তো ভাইয়েরা আমার, সর্বপ্রথম একজন ভালো সন্তান যদি আমরা চাই, সর্বপ্রথম আমার একজন ভালো নেককার স্ত্রী আমার বাছাই করতে হবে। আর এই সন্তান দুনিয়ায় আসার পর এখনো কিন্তু পিতামাতার কর্তব্য শুরু হয় নাই। তার আগে সন্তান যখন দুনিয়া থেকে
মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়ায় আসবে, এই সময় এই সন্তানের উপরে এই সন্তান বলে, হে দুনিয়াবাসী, তোমাদের কিছু হক আমার উপরে আছে, এই হকগুলো তোমাদের আদায় করতে হবে। এই হকের অর্থটা কি হতে পারে? সন্তান যখন জন্মগ্রহণ করবে, করার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করা, হ্যাঁ কি ভাই, হয় কি না? কথা বলেন। নবজাতক শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরেই ওই ঘর থেকে আগে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয় না, এটা কিন্তু সন্তান আপনার কাছে চাই নাই। সাবধান, আপনার আমার সন্তান যারা নবজাতক আছে, যদি কারোর নজর লেগে যায়, ওই সন্তান কিন্তু দিন দিন শেষ হয়ে যাবে। ওই সন্তানের শরীর ভালো হবে না, সন্তানের মেধা ভালো হবে না, আর একবার মানুষের চোখ লেগে গেলে আপনার সন্তান মানুষ হবে না। এই জন্য সর্বপ্রথম কাজ করতে হবে, আপনার নবজাতকের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করতে পারবো না। কি করব? একটি দোয়া। এই সন্তান যখন নাকি দুনিয়ায় আসে নাই, তার আগেও পিতার একটি কর্তব্য আছে, মাতার একটি কর্তব্য আছে। যখন পিতার মাতা এক জায়গায় যখন নাকি সন্তান আসার জন্য মিলন হলো, তখন তাদের একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটি আমার আপনার সকলের জন্য পড়া উচিত। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হায় আল্লাহ, তুমি আমার এই সন্তান যে দুনিয়াতে আসবে, তাকে তুমি শয়তানের প্ররোচনা থেকে তুমি তাকে হেফাজত করো। যদি এটা আরবিটা মনেও না থাকে, তাও একজন পিতা মাতার জন্য উচিত, তারা বাংলায় দোয়া করবে, আল্লাহ আমার এই যে সন্তান দুনিয়ায় আসবে, তুমি তাকে শয়তান থেকে তুমি হেফাজত করি। সন্তান যখন দুনিয়ায় আসবে, আসার পর একজন পিতা মাতার 12টার কর্তব্য আছে। তার মধ্যে 1 নম্বর কর্তব্য হলো সন্তানের কানে সর্বপ্রথম আল্লাহর ধ্বনি, আল্লাহর আজান তার কানের মধ্যে পৌঁছাতে হবে, তাই সে ছেলে হোক আর মেয়ে হোক। এই সংক্রান্ত আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে হযরত ওবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমা বিস-সালাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যখন হাসান ইবনে আলী জন্মগ্রহণ করলেন, নবীর নাতি দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী হযরত হাসানকে কোলে নিয়া সর্বপ্রথম কানের মধ্যে একটা ধ্বনি প্রতিধ্বনিত করে দিয়েছে। সেই ধ্বনিটা এই দুনিয়ার কোনো মানুষের ধ্বনি নয়, সেই ধ্বনিটা হলো আমার রব্বুল আলামিনের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এই ধ্বনি কানে দেওয়ার পর ওই সন্তান যতদিন দুনিয়ায় থাকবে, সর্বপ্রথম এই ধ্বনি তার কানে ধ্বনিত হওয়ার কারণে দুনিয়ার কোনো মূর্তি, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মানুষকে বড় মনে করবে না। একমাত্র বড় হলেন তার আল্লাহ, আল্লাহকে বড় মনে করবে। ওই বান্দাটাও সন্তানটা নেককার হবে। সুবহানাল্লাহ। হযরত রাফে বলেন, নামাজের আজান যেভাবে দেওয়া হয়, ওই আজান কিন্তু আমার হাসানের কানের মধ্যে নবীজি সর্বপ্রথম দিলেন। 2 নম্বর হক তাহনিক করা। তাহনিকের অর্থ কি? তাহনিক হলো যে আপনার পছন্দনীয় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ অথবা আপনার মসজিদের কোনো ভালো ইমাম, আল্লাহওয়ালা ব্যক্তি আছে,
আপনার সন্তানকে তার কাছে নিয়ে যান, অথবা তাকে কোনোভাবে আনার যায় কিনা নিয়ে আসবেন। আনার পরে একটা খেজুর গালে দিবেন। গালে দেওয়ার পর উনি ওই খেজুরটা খাবেন, আর ওখান থেকে সর্বপ্রথম মুখের থেকে একটু লালা নিয়ে ওই সন্তানের গালে দিবে, আর দ্বিতীয়বার ওই গাল থেকে যে খেজুরটা চিবিয়েছিল ওই খেজুরটা নিয়ে ওই সন্তানের গালে দিবে। এটাকে বলা হয় তাহনি। এই সংক্রান্ত বুখারী শরীফের 3949 নম্বর হাদিসের মধ্যে আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহা হামালাত বিউবাইদুল্লাহ ইবনে যুবাইর قالت فخرجت وانا متم فاتيت المدينة فنزلت بقباء فولدته بقباء ثم آتيت به رسول الله صلى الله عليه وسلم ثم تفل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন সাহাবী, যাকে বলা হয় একজন ঐতিহাসিক সাহাবী। ঐতিহাসিক বলার পিছনেও কারণ আছে, দলিল দিব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলতেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কা থেকে মদিনায় সফর করার জন্য, হিজরত করার জন্য বের হলাম, এমন সময় আমি প্রসব আসন্না ছিলাম, মানে আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে এমন অবস্থা। আমি যখন মক্কায় মদিনায় গেলাম, যাওয়ার পরে আমি কুবায় অবস্থান করতেছিলাম, আর ওই কুবায় আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্মগ্রহণ করলো। এই কথা শোনার পর রাসূলুল্লাহ আসলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গালে একটি খেজুর নিলেন, খেজুরের লালা আগে জুবাইরের গালে দিলেন, এরপরে নবীজি খেজুরের অংশটা আমার সন্তানের গালে দিল। দেওয়ার পর সর্বপ্রথম মদিনার মধ্যে ইসলাম যারা গ্রহণ করেছে, হিজরত করেছে, সর্বপ্রথম যার গালে নবীজির থুতু গিয়েছেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যেহেতু মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তারই জন্ম হয়েছে, আর তারই গালে নবীজির থুতু মুবারক গিয়েছে, এই জন্য তিনাকে ঐতিহাসিক সাহাবী বলা হয়। 3 নম্বর হক, নবজাতক দেখলে বরকতের দোয়া করা। আপনাদের যে কথাগুলো বলতেছি, একজন উস্তাদ ছাত্রদেরকে যেভাবে বুঝাই, আপনারা তো আমার থেকে বয়সে বড়, ওইভাবে বলতে পারি না, তবে কথাগুলো যদি খেয়াল করে শোনেন ইনশাল্লাহ ফায়দা হবে। 3 নম্বর হক হলো নবজাতক দেখলে তাকে বরকতের দোয়া করা। এই সংক্রান্ত 5106 নম্বর হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়ুলু লাহু বিল বারাকাতি ওয়া ইয়াদউ লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছে যখন কোনো নবজাতক যাইত বা কোনো নবজাতককে নবীজি দেখতেন, তার জন্য সর্বপ্রথম ইয়াদউ লাহু বিল বারাকাহ, তার জন্য বরকতের দোয়া করতেন। আয় আল্লাহ, এই সন্তানের মধ্যে বারাকাল্লাহু লানা ফি মাওহিবিলাকা বারাকাল্লাহু ফি মাওলাদিকা, তোমার এই সন্তানের মধ্যে আল্লাহ বরকত দান করুক। ওয়াফাক্কিহু ফিদ্দীন, এই তোমার সন্তান দ্বীনের বড় ফকিহ হোক। নবীজি কাজটা কি করতেন? বরকতের দোয়া করতেন। আর আমি আর আপনি যাই কি করব? ছবি তুলব আর সারা জায়গায় আপলোড করব না, এটা চলবে না। 3 নম্বর হক গেল। 4 নম্বর হক, 4 নম্বর হক হলো সন্তানের আকিকা করা। সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের জন্য আকিকা করতে হবে। এই সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العقيقة كل غلام مرتهن بالعقيقة تصبح عنه يوم سابعه ويلحق ويتصدق ويوزن شعره فضة أو ما يعادله ويسماه। যখন কোনো সন্তান দুনিয়ায় আসবে,
ওই সন্তান আসার পর তার মা বাবার একটা কর্তব্য হলো তার জন্য আকিকা করা। তার কারণ হলো নবীজি বলেছেন, যখন কোনো সন্তান দুনিয়ায় আসে ওই সন্তান আল্লাহর কাছে বন্ধক থাকে। কেমন বন্ধক? আর এই বন্ধকটা যদি ছাড়াইতে হয় তাহলে তার আকিকা করা লাগবে। কে বলেছেন? কথা বলেন। নবী বলেছেন। কে? নবী বলছেন আকিকা করতে হবে। আর কি করতে হবে? ওয়ায়ালহাকু ওয়াতাসাদদাকু ওয়ায়ুজানু শা'রাহুম বিফাদদাতান। আর 7 দিনে দিন ওই সন্তানের মাথার চুলগুলো মুন্ডান করে ওজন দিতে হবে। আর এই ওজনে রূপা যতটুকু হয় ততটুকু রূপা সদকা করতে হবে। আর একটা কাজ করতে হবে, ওয়াইসাম্মাহু, তার জন্য একটা ভালো নাম রাখতে হবে। কয় নম্বর হক গেল ভাই? 4 নম্বর হক, আকিকা করতে হবে। কেউ যদি 7 দিনের দিন আকিকা না করতে পারে তাহলে তার 14 দিনের দিন আকিকা করতে পারবে। এই সংক্রান্তে জামিউস সগীরের 5681 নম্বর হাদিসের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে আউলি 14 আউলি 21, হয়তো 14 দিনের দিন করতে পারবে অথবা 21 দিনের দিন তার জন্য আকিকা করতে পারবে। এরপরে যদি কোনো মানুষের কাছে এমন হয় যে আমার কাছে অর্থ নাই, টাকা নাই, তাহলে তার জন্য যে কোনো সময় আকিকা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সন্তান যদি ছেলে হয় তাহলে 2টা বকরি, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। এ সংক্রান্ত দলিল আছে তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিল গুলামি শাতান, যদি ছেলে হয় তাহলে 2টা, ওয়া আনিল জারিয়াতি শাত, আর যদি মেয়ে হয় তাহলে তার জন্য আকিকা করতে হবে। কয়টা ভাই? 1টা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। বড় পরিতাপের বিষয়, 7 দিনের দিন ঠিকই ওই ব্যক্তি দেখবেন সমাজের মধ্যে, আপনারা দেখি আছে কিনা আমি জানি না, বিশাল বড় আয়োজন করতেছে, 50, 60, 70, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ করতেছে, সন্তানের জন্য আয়োজন করতেছে। বান্দা দেখেন সে কত সুন্দর আয়োজন করে, মামা বাড়ির লোকদের দাওয়াত দিচ্ছে, মহল্লাবাসীদেরকে দাওয়াত দিচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু আকিকা জিনিসটা যে তার কর্তব্য ছিল এটা সে না করে সে শুধুমাত্র ফায়দা নেওয়ার জন্য ঠিকই অনুষ্ঠানগুলো করতেছে। হয় কি হয় না ভাই? আর সাবধান, আমি আর আপনি পিতা মাতা, আমার কর্তব্য আমি যদি পালন না করি সন্তানের, ওই সন্তানও কর্তব্য পালন করবে না। বলেছেন কে? কথা বলেন। নবীজি বলেছেন। 5 নম্বর হলো, আপনার নবজাতক কোনো সন্তান হলে তার নাম সুন্দর একটা নাম রাখা, ওয়াইসাম্মি, তার একটা সুন্দর নাম রাখতে হবে। এই সংক্রান্ত বাইহাকি শরীফের 133 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর খণ্ডে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال, তিনি বলেন, মিন হক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইহসিনা ইসমাহু ওয়া ইহসিনা আদাবাহু, একজন পিতা মাতার জন্য তার সন্তানের পর কর্তব্য হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তার নামটা রাখতে হবে ইসাম্মাহু ওয়া ইহসিনু ইসমাহু, তার সুন্দর একটা নাম রাখা, ওয়া ইউআল্লিমু আদাবাহু, আর ওই সন্তানকে আদব শিক্ষা দেওয়া। 5 নম্বর নাম সুন্দর রাখা, আদব শিক্ষা দেওয়া। 6 নম্বর হলো সন্তানকে তরবিয়াত শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় তরবিয়াত হলো দুনিয়ার মধ্যে নামাজ শিক্ষা দেওয়া, ঠিক কিনা? সব থেকে বড় তরবিয়াত হলো আপনার জন্য সন্তানকে আপনি সর্বপ্রথম নামাজ শিক্ষা দিবেন। এই সংক্রান্ত আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা কানা উমরুহু 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তাকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহু ইযা কানা 10 সিনিন, সন্তান যখন নাকি 10 বছর বয়স হবে তখন তাকে মেরে মেরে নামাজ শিক্ষা দিতে হবে। কিন্তু সমাজ বড় পরিতাপের বিষয়, আমিও নামাজ পড়ি না, স্ত্রীও নামাজ পড়ে না, বুড়ো হয়ে গেছি, নিজে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি আর সন্তানকে ঘুমিয়ে রেখে আসি,
তার খাটের চারিপাশের মশারিটা সুন্দর করে গুজে রেখে আসি যেন মশাই না কামড়ায়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবী বলেন তোমার জন্য তরবিয়ত শিক্ষা দেওয়া সর্বপ্রথম কর্তব্য ছিল বান্দা। 6 নম্বর কর্তব্য গেল। 7 নম্বর কর্তব্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে সুশিক্ষা দেওয়া। সুশিক্ষার মধ্যে সর্বপ্রথম শিক্ষা হলো কালিমাতুত তাওহীদ, আল্লাহর তাওহীদের বাণী সর্বপ্রথম শিখানো। সকলে বলি আবার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন কথা বলা শিখবে কি শিখাবেন? লা ইলাহা ইল্লাল্লাহই তো শিখাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আগেকারে যারা ছিলেন, আমাদের বাবা মারা যারা ছিলেন, গর্ব করতেন যে আমার সন্তান সর্বপ্রথম কালিমা বলা শিখছে, আমার সন্তান আল্লাহ বলা শিখছে। কিন্তু এখন বড় পরিতাপের বিষয় হয়েছে এটা যে এখন মায়েরা গর্ব করে বলে যে আমার সন্তান দেখো এখনো কথা বলতে পারে না, তারপরেও কত সুন্দর ইউটিউব থেকে ভিডিও বের করতে পারে। গর্ব করে না? কথা বলেন। দেখো আমার সন্তান কত সুন্দর ফেসবুক চালাইতে পারে, দেখো আমার সন্তান, আরে তোমার সন্তানের থেকে আমার সন্তান কথা বলতে পারে না, তারপরেও দেখো কত সুন্দর মোবাইল চালাইতে পারে। এরকম গর্ব আমার আপনার মায়েরা করে কিনা? কথা বলেন। কিন্তু নবীজি বলছেন না না, সর্বপ্রথম হলো তোমার উচিত ছিল তোমার সন্তানকে কালিমাতুত তাওহীদ শিক্ষা দাও। আল্লাহর নবী বলেন ইয়া গুলাম মুআল্লিমুকা কালিমাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিতে চাই। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। তুমি যদি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে। তার অর্থ হলো তুমি যদি আল্লাহর নামটাকে হেফাজত করো, আল্লাহর নাম তোমার সন্তানের উপরে তুমি দিতে পারো, আল্লাহ তোমার সন্তানকে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক টেনশন পেরেশানি সব কিছু থেকে হেফাজত করে তুমি পিতার জন্য একটা যোগ্য সন্তান তৈরি করে দিবেন আল্লাহ। 7 নম্বর হক গেল। 8 নম্বর হক, জীবিত অবস্থায় যদি সন্তানকে সম্পদ দিতে হয় সমান সমান করে দিতে হবে। অনেক বাপ আছে বৈষম্যতা করে, আছে কি না? সন্তান ছোটটারে একটু বেশি দেয়, বড়গুলোরে দেয় না। মেয়েরে কম দেয়, ছেলেকে দেয় না। একটা তো হলো মিরাসের মাসালা। মিরাস তো মানুষ যখন মারা যায় তখন পৈতৃক সম্পদ পায়। এখন জীবিত থাকা অবস্থায় যদি কেউ সম্পদ ভাগ করতে চায়, খবরদার, আল্লাহর কাছে বড় দায়ী হতে হবে। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ, কিছু মানুষ এমন হবে বড় কাঙ্গাল হবে, আয় আল্লাহ কত আমল নিয়ে উঠেছি কিন্তু কোনো আমল তো দেখি না। আল্লাহ বলবে দেখ ওখানে তোর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, ওখানে তোর বড় ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে তোর পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে আছে, তোর অন্য নাতি নাতকাররা দাঁড়িয়ে আছে। তুই এক সন্তানকে জমি বেশি দিয়েছস, এক সন্তানকে ব্যাংকের টাকাগুলো বেশি দিয়েছ, এক সন্তানকে বেশি দেখাশোনা করেছ। দেখ তোর হকগুলো সবাই আজকে বন্টন করে নিয়েছে। হাজার হাজার আসমান পরিমাণ তুমি আমল নিয়ে আসছো, কিন্তু আজকে তোমার কোনো আমলে কাজ হবে না। তোমার এই হক যতক্ষণ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই মানুষগুলো তখন আমার আপনার সন্তান সেদিন কিন্তু বাবার কাছ থেকে হকগুলো আদায় করে ছাড়বে। এই জন্য ভাইয়েরা আমার 8 নম্বর হক কি? জীবিত অবস্থায় যদি সন্তানের হক যদি আমরা সম্পদ বন্টন করতে চাই সবাইকে বিন তাসাবি সমান সমান বন্টন করতে হবে। এই সম্পর্কে মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজির কাছে একজন সাহাবী আসলেন, নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই নুমানকে তো আমি একটু সম্পদ দিতে চাই। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে তাহলে কি আমাকে সাক্ষী করার জন্য আনছো? বলে হ্যাঁ। তা বলে তো সন্তান সবাইকে কি সমান সমান দিয়েছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, নুমানকে একটু বেশি দিলাম। তো নবীজি বললেন আমি তোমার এর সাক্ষী হতে পারবো না। কথা বুঝতেছেন আপনারা? নবীজি সাক্ষী হন নাই, তার কারণ কাল কিয়ামতের ময়দানে ধর পাকড় আছে এর মধ্যে। ভাইরা আমার 8 নম্বর হক গেল। 9 নম্বর হক হলো বিয়ের সময় হলে সন্তানকে বিয়ে দিতে হবে। যুবকেরা খুশি? হ্যাঁ, বিয়ের সময় হলে বিয়ে দিতে হবে। এই সংক্রান্ত মুসনাদে আহমদের মধ্যে আছে ইজা বালাগাল গোলাম ইজাব্বিজুহু ফাইজাব্বিজুহু ফাইল্লাম ইজাব্বিজ ফাসাবা ইসমান। সন্তান যখন বিয়ের মতো বয়স হবে,
বিয়ে করতে চাইবে, বিবাহের আশা আকাঙ্ক্ষা হবে, তখন ওই সন্তানকে তোমার বিবাহ দিতে হবে। আর যদি সন্তানকে তুমি বিবাহ না দাও, ওই সন্তান যদি কোনো গুনাহ করে, আল্লাহর নবীজি বলেন ফাসাবাহু ইসমান, তার পিতা মাতার উপরে গুনাহ বর্তাবে। এখন হয়তো বলতে পারেন হুজুর সন্তানটা এস্টাবলিশড হোক তারপরে বিয়ে দেব। আল্লাহর নবী বলেন হয়তো তোমার সন্তানকে বিবাহ দিবা, আর না হয় তোমার সন্তানকে রোজা রাখাবা, এই ছাড়া বিকল্প কোনো কাজ নাই। হয়তো রোজা আর নাই বিয়ে, হয়তো রোজা আর নাই বিয়ে আর করাইতে হবে। খাওয়ানোর মালিক কে? কথা বলেন আল্লাহ। আমি আপনি বলি হুজুর সন্তানের টাকা নাই, পয়সা নাই, কোথা থেকে বউরে খাওয়াবে? তাহলে আমি প্রশ্ন করি তোমার সন্তানকে যে তুমি 30,000 টাকার মোবাইল কিনে দিছো, দেয় কিনা? কথা বলেন। তো ওই 30,000-এর মধ্যে তো আর 5,000 দিলে তো একটা মহারণা হয়ে যায়, বিবাহ দাও না কেন? সন্তানকে তো তুমি তো সন্তানকে মোটরসাইকেল কিনে দিছো 5 লাখ টাকা দিয়ে, দেয় কিনা? কথা বলেন। তো 5 লাখ টাকা দিয়ে তো তোমার সন্তান সারা জীবন সংসার চালাইতে পারতো। তোমার সন্তানকে তুমি 5 লক্ষ টাকার গাড়ি দিলা, তোমার কিছু বুঝলা না। আর সন্তানকে বিবাহ দিতে গেলে যত এস্টাবলিশড হওয়ার প্রশ্ন আসে। এই জন্য নবীজি বলেন সন্তান যদি হয়তো বিয়ে দাও, আর নাই রোজা রাখা। ঠিক কিনা ভাইয়েরা আমার? 10 নম্বর হক হলো যখন বিবাহ শাদীর সময় হবে, মেয়ে হোক আর ছেলে হোক সবার পছন্দ থাকতে হবে। আপনি আপনার মেয়েকে চাপাই দিতে পারবেন না কারোর উপরে। আপনার সন্তানের বিবাহ মেয়ে পছন্দ হয় নাই, চাপাই দিতে পারবেন না। নবীজি বলছেন, নবীজির জামানায় এরকম একটা ঘটনা ঘটেছিল। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। একদিন এক মহিলা আসছেন, আয়েশা বলতেছেন, ও উম্মাহাতুল মুমিনিন আয়েশা, জাব্বিজনি আবি মা ইবনা আখি, আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছে আমার চাচতো ভাইয়ের সাথে, কিন্তু আমি তো এই বিবাহে রাজি ছিলাম না। আয়েশা বলে তুমি একটু বসো, নবী আসুক, নবীর কাছে একটু শুনে নেয়। নবীজি আসলেন, আসার পর বলেন, ও আল্লাহর বান্দি, অমুকের সাথে তোমার বিবাহ হয়েছে, তুমি রাজি ছিলা, রাজি আছো কিনা? এখন ওই স্বামী ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদুল কাওনাইন যেহেতু বলেছে আমি এই বিবাহতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই, এই রকম কিয়ামত পর্যন্ত আর যত মানুষ আসবে বিবাহ করতে চাবে, তাদেরকে যেন জোর করে বিবাহ না দেওয়া হয়, যেন একটা পছন্দ থাকে। পছন্দ না হলে অশান্তি আছে না ভাই? এজন্য পছন্দ আমার আপনার সন্তানের সবার জন্য পছন্দ হতে হবে, এটাও একটা হক। 11 নম্বর হক, সন্তানের ভরণ পোষণ দিতে হবে। আপনাদের এদিকে তো মনে হয় নাই, ওই যে সন্ধ্যাবেলা হলে মোনাজাত করতে বসে, ওই গাছতলায় আর বাসতলায় পাটি বিছাইয়া মোনাজাত, বুঝতেন না আপনারা? এই যুবক ভাই বুঝতেছেন আপনারা? মোনাজাত করে টিক্কা আর চিড়া আর কি কি যেন আছে, যারে এক ভাষায় বলা হয় তাস। সন্ধ্যাবেলায় দেখো বসছে, সারাদিন কাজ করছে, 500 টাকা কামাইছে, 500 টাকা কামাইয়া সন্ধ্যার পরে ওখানে মোনাজাতে বসছে, তাস খেলার জন্য বসছে। এইদিকে ঘরে চাল নাই, সন্তান দুইটা ক্ষুধার জন্য কাঁদতেছে, চাল কেনে নাই। দেখো এমন যুবক অনেক আছে। সন্ধ্যাবেলায় ওখানে বসে সারাদিনের ইনকাম ওখানে শেষ করে যখন নাকি বাড়িতে আসছে, বউ তো রাগ হয়ে রয়েছে, আয় আজকে বাড়ি, জুতোর বাড়ি কয়টা তোর মুহি দিতে হয়, আয়। ডাসা নিয়ে দাঁড়াই রয়েছে, আয় তোরে আজকে ডাসা দিয়ে বাড়োই, তোর মাথা ফাটাই ফেলবো। এরকম হয় কিনা? কথা বলেন। এই জন্য ভাইয়েরা আমার, সন্তান আপনি জন্ম দিয়েছেন, এই সন্তানের কর্তব্য তার ভরণ পোষণ আপনার দিতে হবে। আগে সন্তানের ভালো ব্যবস্থা করেন, তারপর অন্য কাজগুলো করবেন। ও আমার ভাইয়েরা, এই সম্পর্কে আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই ইসমান। কিছু মানুষ এমন আছে নিজে থেকে নিজে গুনাহ কামাই করে, কিছু মানুষ এমন আছে সন্তানের হকগুলো আদায় করে না। ওই সন্তানগুলো বলবে, আল্লাহ তোমার এই সন্তান, তোমার এই
বান্দা আমার পিতা আমার হক আদায় করে নাই, অতএব যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সন্তানের মন থেকে এমনি অটো হয়ে যাবে দুনিয়ার একটা নিজাম এমন, আমি যদি আমার মা বাবার খেদমত না করি, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, আমার সন্তানও আমার হক আদায় করবে না। কথা বলেন ঠিক কিনা? 11 নম্বর হক গেল। 12 নম্বর হক সন্তানের জন্য কল্যাণের দোয়া করা। মা বোনদেরকে বিশেষ করে বলি, একটু রাগ হলে মরতে পারিস না, আল্লাহ তোর মরণ রেহে নাই, বলে কিনা? কথা বলেন। এই কুরবানি চাঁদ আসছে, তুই যেন কুরবানি হয়ে যাস রাগেতে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন। আল্লাহর নবী বলেন যে না, এইরকম বদদোয়া করা যাবে না। তার কারণ হলো আল্লাহ কোন সময় দোয়া কবুল করে কিছু বলা যায় না। হতে পারে যে আল্লাহ এখন দোয়া কবুল করবে এই সময় মা যদি বলে তুই আজকের বাড়ি গেছি আর জন্য বাড়ি ফিরে না আসিস, উনি যদি তোর মরণ হয়ে যায়, আল্লাহ দোয়া কবুল করে আপনার ফুটফুটে সন্তান, আপনার সম্পদ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান হলে পিতামাতার কর্তব্যটা কি ভাই? তার জন্য কল্যাণের দোয়া করা। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1530 নম্বর হাদিসের মধ্যে বলেন, لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على حطبكم ولا تدعوا على أموالكم। তোমরা তোমাদের সন্তানের জন্য বদদোয়া করো না, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, এমন তোমাদের যারা কর্মচারী আছে তাদের জন্য তোমরা বদদোয়া করো না। ওয়ালা তাদু আমওয়ালাকুম, তোমাদের সম্পদের জন্য তোমরা বদদোয়া করো না। যদি বদদোয়া তুমি না করো, আল্লাহ বলেন, নবীজি বলেন, তার জন্য আল্লাহ তাআলা এই হকগুলো আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে তার জন্য নেককার আর পরহেজগার বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম পিতা মাতার কর্তব্য আছে সন্তানের উপরে 12টা। কয়টা? কথা বলেন। 12টা। এক বাক্যে বলছি। সর্বপ্রথম হলো আজান দেওয়া, 2 নম্বর হলো তাহনিক করা, 3 নম্বর হলো তার ওই যে বাচ্চা তাকে দেখে দোয়া করা, 4 নম্বর হলো আকিকা দেওয়া, 5 নম্বর হলো তার জন্য সুন্দর নাম রাখা, 6 নম্বর হলো তাকে তরবিয়াত শিক্ষা দেওয়া, 7 নম্বর হলো তাকে সুশিক্ষা দেওয়া, 8 নম্বর হলো সন্তানকে সম্পদ ভাগ করলে সমান সমান বন্টন করা, 9 নম্বর হলো বিয়ের বয়স হলে বিবাহ দেওয়া, 10 নম্বর হলো সন্তানের অনুমতি নিয়ে তার পছন্দ অনুযায়ী বিবাহ দেওয়া, 12 নম্বর হলো সন্তানের জন্য কল্যাণের দোয়া করা। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে আমি আলোচনা করব, একজন পিতার যেমন কর্তব্য ছিল সন্তানের প্রতি, ঠিক সন্তানেরও এরকম কিছু কর্তব্য আছে। 14টা কর্তব্য আছে তার পিতা মাতার প্রতি। এই 14টার মধ্যে 7টি হলো বাবা মা বেঁচে থাকতে, আর 7টি হলো বাবা মা মারা গেলে। বাবা মা বেঁচে থাকতে যে হকগুলো আছে এর মধ্যে সর্বপ্রথম হলো তার সন্তান ওই পিতা মাতার জন্য তার ইজ্জত করা, অর্থাৎ পিতা মাতাকে সন্তান সম্মান শ্রদ্ধা ভক্তি করা। 2 নম্বর হক হলো পিতাকে মুহাব্বত করা, পিতা মাতাকে মুহাব্বত করা। 3 নম্বর হলো ইতাআত, তাদের অনুগত হয়ে চলা, তাদের কথা মান্য করা একজন সন্তানের জন্য কর্তব্য। 4 নম্বর হলো পিতা মাতার খেদমত করা। 5 নম্বর হলো প্রয়োজন পুরো করা, পিতা মাতার যখন প্রয়োজন হবে, জরুরত হবে, এই প্রয়োজনগুলো পূরণ করা। আমি সবগুলোর ব্যাখ্যা আপনাদেরকে দিব, সংক্ষেপে আগে বলে নিচ্ছি। 6 নম্বর হলো শান্তিতে থাকতে পারে পিতা মাতা সেই ব্যবস্থা করা। তুমি ঢাকায় থাকো, তুমি বিদেশ থাকো, তোমার পিতা মাতা যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই শান্তি সুখে থাকার পুরোপুরি 100% ব্যবস্থা তোমার করে দেওয়া তোমার কর্তব্য। 7 নম্বর হলো তাদের সাথে নিয়মিত দেখাশোনা করা। আর 9 নম্বর, মানে এই 7টি হলো দুনিয়ায় থাকতে। আর 7টি কর্তব্য আছে বাবা মা মারা গেলে। 1 নম্বর হলো বাবা মার জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। কবরের পাশে দাঁড়াইয়া সন্তানের কর্তব্য, ও আমার বাবারা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যারা প্রতিদিন মসজিদে আদায় করি, 3 ওয়াক্ত খাবার খাই,
যে মা বাবার কারণে দুনিয়ায় আসলাম ওই মা বাবার কবরে আমাদের 1 বছর 2 বছরও হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। অনেক মানুষ আছে মা বাবার কবরের কাছেও যাও না। মা বাবা বলে, বান্দা ও সন্তান, তোকে তো দুনিয়ায় এই জন্য আমি মানুষ করি নাই, আমার কবরের পাশে আয় আয়। বিশেষ করে যদি কোনোদিনও না পারো রে যুবক, ও মানিকগঞ্জবাসী ভাইয়েরা আমার, চাচারা আমার, যদি আমি আর আপনি প্রতিদিনও না পারি, কমপক্ষে জুমার দিন নামাজ আদায় করে হলো মা বাবার কবরের পাশে যাবো তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখেন কে কে যাবেন আজকে থেকে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। মারা যাওয়ার পরে 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, 2 নম্বর হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সওয়াব পৌঁছানোর বিভিন্ন ধরন হতে পারে। তুমি দোয়া করো, সওয়াব পৌঁছাইতে পারো। টাকা পয়সা দান করো, সওয়াব পৌঁছাইতে পারো। তুমি কোরআন তেলাওয়াত করো, সওয়াব পৌঁছাইতে পারো। মোট কথা, বাবা মা কবরে থাইকা যেন শান্তিতে থাকতে পারে, এই দুনিয়ায় থাইকে তোমার প্রতিদিন কিছু না কিছু সওয়াব তাদের পৌঁছাইতে হবে। 4 নম্বর হলো, 3 নম্বর হলো মা বাবার যাদের আত্মীয় আছে, আত্মীয় স্বজনকে সম্মান করা। আমরা কি করি, মা বাপ শেষ, মামা বাড়িও শেষ, তাই না? মা বাপ শেষ, মা বাবার আত্মীয় স্বজনগুলো শেষ, না, চলবে না। মা বাবার আত্মীয় স্বজনকে আমার আপনার শ্রদ্ধা সম্মান করতে হবে। 5 নম্বর, মা বাবার যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে সাহায্য সহানুভূতি করা। 6 নম্বর হলো তার অর্থাৎ পিতামাতার রেখে যাওয়া যদি কোনো ঋণ থাকে, এই ঋণ পরিশোধ করা, এটা সন্তানের উপরে দায়িত্ব। আর 7 নম্বর হলো ওই পিতামাতার ওসিয়াত, যেটা শরীয়ত সম্মত যে ওসিয়াত করে গেছে, এই ওসিয়াতগুলো পূর্ণ করা। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথাগুলো কি বুঝতেছেন ভাই? তাহলে পিতামাতার উপরে যেমন সন্তানের হক আছে, সন্তানের উপরেও পিতামাতার হক আছে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখিও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে, পিতামাতার ওরসে তুমি দুনিয়ায় আসছো। তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান ও যুবকেরা, পিতামাতাকে একটু উফ শব্দটা বলিয়াও তাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইনি হুসনা। ও দুনিয়ার মানুষ, সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার প্রতি তোমরা ইহসান করো। ইহসান করে ভাই? আপনাদের সমাজের অবস্থা তো জানি না, তবে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। যখন কোনো বান্দা পিতা আর মাতার খেদমত করবে, পিতা আর মাতার প্রতি সৎ ব্যবহার করবে, তখন এই সন্তানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সন্তানকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার কথা বলেন? 5টা পুরস্কার দিবেন। সন্তান যদি পিতা মাতার খেদমত করে, কয়টা পুরস্কার কথা বলেন? 5টা পুরস্কার। 1 নম্বর হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যদি পিতা মাতার খেদমত করে, 1 নম্বর হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ হায়াত দান করে দেয়। তার কারণ ওই মা বাবা তো দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানের তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। আল্লাহ দোয়াটা কবুল করেছেন। 2 নম্বর হলো ওই সন্তান সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর থাকতে পারবে যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে। 3 নম্বর হলো ইজ্জতের চেয়ারে বসাবেন আল্লাহ তাকে, এমন ইজ্জত তাকে দান করবেন, দুনিয়ার কোনো ইজ্জত তাকে ধারে কাছেও আসতে পারবে না।
4 নম্বর হলো সব থেকে বড় সম্মান, যদি কারো পিতামাতার খেদমত করে, পিতামাতা যদি তার জন্য দোয়া করে, ওই সন্তানের জন্য আমার আল্লাহর কাবা শরীফ তওয়াফ করার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো 6 নম্বর, মৃত্যুর সময় তার মুখে কালিমা জারি হয়ে যাবে। সন্তান যদি পিতামাতার খেদমত করে মৃত্যুর সময় কালিমা জারি হয়ে যাবে। ও যুবকের দল, আজকে আমার আর আপনার মা বাবাকে কবরে রাখিয়া চলে আসলাম, জীবনেও তো খবর নিলাম না। কত মানুষ এমন এখানে আছেন যাদের মা নাই, বাবা নাই। অনেকের এমন আছে মাও নাই, বাবাও নাই। এই জন্য গত কয়েকদিন আগের ঘটনা, একজন সন্তান পিতা তাকে বড় মানুষ করেছে, বড় শিক্ষিত বানিয়েছে। লম্বা ঘটনা। শিক্ষিত বানানোর পর সন্তান ঢাকায় এসে চাকরি করে। 1-2 বছর নয়, 6টা বছর হয়ে গেছে, পিতার খবর নেই না। ওইদিকে পিতার বাবা, পিতার মা, তার মাটাও অসুস্থ, বাবাটাও অসুস্থ। 6টা বছর হয়ে গেছে, মা বাবার খবর নেই না। বড় শিক্ষিত, ম্যানেজার হয়ে গেছে। কিন্তু এখানে যারা বাবা আসছেন, বাবার মন তো মানাই না, বাবার মন মানাই না। সন্তান যদি 6 বছর খবর না নেয়, বাবার মন মানাই না। সন্তান ভালো গুড় খাইতে পারে। ওই ফরিদপুর থেকে গুড়ের টিলেটা নিয়ে সন্তানের সন্ধান নিয়ে চলে গেছে ঢাকায়। যাওয়ার পরে দেখে সন্তান বড় ফ্ল্যাট বাড়ি কিনেছে, বাড়ির সামনে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর দারোয়ানকে বলে, ওই ভিতরের মালিক আব্দুল গফুর নামে একটা মালিক এখানে থাকে কিনা? বলে থাকে। বলে তাকে একটু ডাক দাও। ডাক দেওয়ার পরে দেখে তার স্ত্রী আসছে, স্ত্রীর সাথে ওই সন্তানও আসছে। সন্তান বড় কষ্ট করে মানুষ করেছে। বাবার চেহারাটা দেখে পুরা একটা পুরাতন জামা গায়ে দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। এমন সময় মহিলা তো বড় বড় লোকের মেয়ে, বলে এই বুড়াটাকে, বলে এই বুড়াটাকে চিনি না, একে আমি চিনি না, দরজা বন্ধ করে দাও। বাবার কানে কিন্তু এই কথাটাও গিয়েছে। যাওয়ার পর বাবা ওখানে চোখের পানি ছাড়িয়া খতখত করে কান্না করে দারোয়ানকে বলতেছে, ও দারোয়ান, ওই যে তোমার যে মালিক আছে, ওই মালিকের কাছে গুড়ের ঠিলাটা পৌঁছাইয়া দিও, গুড়ের ভাণ্ডুটা পৌঁছাইয়া দিও। বলো অমুক ফরিদপুরের অমুক একজন পাগল, অমুক একজন গরিব ভিক্ষুক তোমাকে এইটা হাদিয়ার গিফট দিয়ে গিয়েছে। এমন সময় সন্তান ঘরে গিয়েছে। সন্তান বাথরুমে দাঁড়াইয়া ওই 6 বছর আগে মা বাবাকে রেখে আসছে, মনে পড়ে গেছে। সন্তান স্ত্রীকে বসাইয়া নিচে আসছে, আইসে দেখে বাবা নাই। এমন সময় ওই দারোয়ান কিন্তু ওই গুড়ের ঠিলাটা তাকে দিছে, ওইটা নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর কিছুদিন হয়ে গেছে, 3-4 মাস গত হয়ে গেছে। সন্তানের মনে এখন একটু ব্যথা অনুভব শুরু হয়েছে। কেন শুরু হয়েছে জানেন? তার কারণ হলো ওই সন্তানেরও একটা বাচ্চা হয়েছে, যে বাচ্চাটার বয়স এখন মাত্র 3 বছর হয়েছে। ছোট বাচ্চা কত আদরের হয় কি হয় না, কথা বলেন? ওই বাচ্চাটা ওই মালিকের ওই সন্তানের বুকের পরে আইসে ঘুমায়, সন্তানকে চুমো দেয়, সন্তানকে জড়াই ধরে। কত স্মৃতি ওই সন্তানের সাথে। সন্তানের মনে পড়ে গেছে, আরে ওই ফরিদপুরের যে বুড়া আমার জন্য গুড়ের ঠিলাটা দিল, আমারও বয়স যখন 3 বছর ছিল, তখনও তো আমি আমার বাবাকে জড়াই ধরেছি, তখনও তো আমার বাবার মুখের মধ্যে আমি চুম্বন করেছি, তখনও তো আমি যেমন অসুস্থ হলে আমি আমার সন্তানকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাই, ঢাকার শহর। আমার বাবা তো ওই গ্রামের মধ্যে ডাক্তার পাই নাই, বুকে জড়াইয়া নিয়া ওই সেই দূরের রাস্তায় দৌড়াইছে আমার সন্তানের জন্য কোনো অসুবিধা না হয়। এমন হয়েছে কিনা কথা বলেন? হয় না ভাই? সন্তান বলে এই সমস্ত স্মৃতি মনে পড়ে গেছে। বাবার কাছে এসে বলতেছে, মনে মনে মনস্থ করছে একটু মাকে দেখতে যাব, রওনা হয়েছে। লম্বা ঘটনা। মনে করেন উদাহরণস্বরূপ মানিকগঞ্জে এসে নামছে, নামার পর সন্তান গভীর রাত্র হয়ে গেছে, আর রাত্রে নেমে এসে নামছে, রাত তখন 3টা বাজে। এমন সময় গভীর রাত্রে দূর থেকে দেখে একজন রিক্সাওয়ালা মুখের মধ্যে মাফলারটা পেঁচাইয়া বসে রয়েছে, পুরা কাঁপতেছে শীতে। বলে কাপে, ডাক দেশে, ওই রিক্সাওয়ালা আসনি। বলে কোথায় যাবেন? বলে অমুক গ্রামের মধ্যে যাব। বলে যাব।
রিক্সাওয়ালা যখন ধারে আসছে, আইসা দেখে যে সন্তানকে কোলে পিঠে কইরা মানুষ করেছিল, যে সন্তানকে অন্যের জমিনে কামলা দিয়া তার প্যান্ট আর শার্ট কিনে দিয়েছিল, যে সন্তানকে কোলে নিয়ে ডাক্তারখানায় দৌড়াইয়াছিল, যে সন্তানের জন্য ঈদের সময় একটা জামা পরে নাই, সন্তানের জামা দেওয়ার জন্য ঈদের সময় একটা লুঙ্গিও পরে নাই, এমন বাপ সমাজে আছে কিনা কথা বলেন? নিজে কিছু নেয় না সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। ও আমার ভাইয়েরা, আমার আর আপনারও মা বাবাও এমনটি কেমন করেছে, আমাদেরকে ঈদের দিন একটা সুন্দর জামা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারাও পড়ে নাই, ঠিক কিনা? এমন সময় রিক্সাওয়ালাকে দেখে বলে, রিক্সাওয়ালা অমুক গ্রামে যাইবানি? বলে যাব কেন? বলে একটু জিজ্ঞাসা করতেছে। এমন সময় সন্তান কিন্তু চিনতে পারে নাই, বাবা সন্তানকে চিনে ফেলেছে। সন্তানকে দেখে বাবা এইভাবে রুমাল মুড়ি দিয়েছে, মুড়ি দেওয়ার পর সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও বড় লোক ভাই, তুমি আমার গ্রামে কেন যাইবা? বলে, বুইড়া এত কথা বলার সময় নাই, তুমি যাইবা কিনা বলো। কয়, হ্যাঁ যাব। এমন সময় সন্তান উঠেছে, সন্তানের সাথে নাতিও উঠেছে, তার বউ উঠেছে। এমন সময় রিক্সা চালায়, বুইড়া বাবা রিক্সা চালানো শুরু করছে। এমন সময় 10 মিনিটের রাস্তা, সন্তানকে নিয়ে বাবা যখন রওনা হয়ে গেছে, 1 মিনিট হতে না হতে ওই বাবার প্যাডেল আর চলে না। প্যাডেল মারে, প্যাডেল আর চলে না। প্যাডেল কি চলে ভাই? প্যাডেল চলে না রে যুবক। তোমার মতো অনেক যুবক এমন আছো, বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। মা বাবাকে কষ্ট দিলে তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার নবীজি বলেন, তোমার জন্য বড় হজ হলো তোমার মা বাবার মুখের দিকে তুমি ঘুম থেকে ওঠো। ও যুবক, এই মুখটা তোমাকে আল্লাহ দান করেছে, চেহারাটা তোমাকে আল্লাহ দান করেছে। এই মুখ থেকে যেমন তুমি আল্লাহ বলে ডাক দাও, এই মুখ থেকে সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাকে মা বলে ডাক দাও। মা বাবাকে খুশি করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না? লাগে নাকি? আপনাদের কাছে দেশে লাগে? মা বাবাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না? মা বাবাকে খুশি করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মার কদমে যাইয়া একটু জড়াইয়া মার কপালে একটা যদি তুমি চুম্বন খাইতে পারো, তোমার স্ত্রী যেখানে 1 কোটি টাকা দ্বারা খুশি হবে, সেখানে তোমার মা ওই একটা চুমুতে বড় খুশি হয়ে যাবে। তোমার সন্তান যেখানে 5 লক্ষ টাকার মোটর সাইকেলে খুশি হবে, সেখানে তোমার বাবার 5 লক্ষ টাকা লাগবে না। তোমার মা বাবাকে খুশি করতে গেলে তুমি যাও ওই মানিকগঞ্জ বাজারে যাও, ওখান থেকে তুমি 2টা রসগোল্লা কিনে আনো, 2টা ফল কিনে আনো, আইনা এরকম পকেটের মধ্যে বইরা তোমার মা বাবা যে ঘরে অন্ধকার ঘরে ঘুমাইয়া আছে ওখানে নিয়ে পকেট থেকে বের করে দাও। বলো, মা তোমার জন্য এই খাদ্যটা এনেছি। তোমার মা দেখবে 5 লক্ষ টাকার থেকেও বড় খুশি হয়ে যাবে, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সার প্যাডেলার চলে না। বলে, বুড়া রিক্সা চালাইতে পারো না, তাহলে কেন আসছো? বলে, ও মালিক, আমার তো আর রিক্সা চলে না। বলে, ওই মালিক দাঁড়াইয়া গেছে। রিক্সাওয়ালা দাঁড়ানোর পর এইরকম ভাবে মুখ থেকে কাপড়টা সরাইছে, সরাইয়া বলে, ও বড় লোক ধনী, একটু দেখো তো এই চেহারাটা তোমার চিনা চিনা লাগে কিনা। যখন তাকাই যে সন্তান তাকাইয়া দেখে জলম দুঃখী বাবা, যে বাবা আরামের ঘুম হারাম করিয়া আমার মুখে শান্তি দেওয়ার জন্য ওই ঢাকার শহরে লেখাপড়া করার জন্য পাঠাইয়াছিল, সেই বাবা জড়াইয়া ধরছে। বাবা, এতদিন বুঝি নাই সন্তান ছিল না, এখন সন্তান হয়েছে বুঝেছি, বাবা মাফ করে দাও, মাফ করে দাও। বলে, বাবা তুমি এত রাত্রে কেন গাড়ি চালাও? বলে, তার কারণ হলো
তোর মা এমন অসুস্থ, প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে, যদি ওষুধ না গুছাইতে পারি তোর মা বাঁচবে না। এই জন্য আজকে রিক্সা চালাইলাম, আজকে মাত্র 300 টাকা হয়েছে, আরো 200 টাকা লাগবে, এই জন্য আমি বাড়িতে যাই নাই, ওষুধ কিনতে পারি না। ও ভাইরা, আমার রিক্সাওয়ালার সন্তান বলে, বাবা তোমার আর 500 টাকা গুছাইতে হবে না, চলো আমার মাকে 5টা বছর 6টা বছর দেখি না, একটু দেখবো। রিক্সাওয়ালা রওনা দিয়েছে, সন্তান রওনা দিয়েছে। এমন সময় দূর থেকে দেখে বাড়ি মানুষ ভরে গেছে, দেখে হাই 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 এত মানুষ কেন। বাড়িতে যাইয়া দেখে মা জলম দুঃখিনী মা ইন্তেকাল করে মারা গেছে। ও যুবকেরা, এমন ঘটনা ওর কাছে গত কয়েকদিন আগে একজন সন্তান, ছোট মানুষ, মাত্র কয়েক বছর বয়স, তার মা মারা গেছে। মারা যাওয়ার পর সন্তানের প্রতিদিন রাত্রে মা খাবার খাওয়ায়, কিন্তু ওই সন্তান বুঝতে পারে না জনম দুঃখিনী মা চলে গেছে কবরস্থানে। বাড়ির পাশে কবর দিয়েছে, সন্তান রওনা দিয়েছে। সন্তান বাড়িতে রয়েছে 1 দিন 2 দিন 3 দিন হয়েছে। ও ভাইয়েরা আমার, আমাদের যাদের সন্তান ছিল ছোটকালে, দেখবেন সকল রাত্রে ক্ষুধা লাগলে বাবা খটখটায় সন্তানে কান্না করে। মার যদি গভীর ঘুম থাকে, ঘুম ভেঙে বাবাকে কিন্তু দুধ দেয় কিনা কথা বলেন। সন্তান 3 দিন রাত হয়েছে কান্না করে, কিন্তু কেউ তো দুধ দেয় না। এমন সময় সন্তান ঘর থেকে বের হয়ে ওই গভীর রাত্রে মার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পরে শুইয়া কান্না করে, মা আজকে 3টা দিন হয়ে গেল, রাত্রে তো ক্ষুধা লাগে, অনেকের কাছে খাবার চাই, আমাকে তো কেউ খাবার দেয় না। ও মা, এই কবরস্থানে এই ঠান্ডা মাটির মধ্যে তুমি কেমনে শুয়ে আছো? ওঠো, আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুধ খাওয়ায়া আবার তুমি কবরে চলে যেও। ভাইরা আমার বাবার কথা বলি, আমার বাবা এখনো বেঁচে আছে। আমাদেরকে বলে, আমার সন্তান 3টাকে বড় আলেম বানাইছি। ও সন্তান, একমাত্র কারণ হলো যখন আমাকে কবরে রাখবে, কবরে রাখার পর সবাই চলে যাবে, কিন্তু তোমরা 3টা ভাই কবরের পাশ থেকে আসবা না। তার কারণ হলো যখন কবর থেকে সবাই চলে যাবে, আযাবের ফেরেশতা এসে যাবে, আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তোমরা 3টা ভাই যদি কবরের পাশে বইসা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাকো, বলে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। বাবা বলে, আমার আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিবে। ও আমার ভাইরা, এই রকম হৃদয় বিদারক ঘটনা আছে। যুবকের দল, আজকে যে স্ত্রীর কথা শুনে, আজকে যে স্ত্রীকে খুশি করার জন্য মা বাবার খোঁজটুকু তুমি নিতে পারো না, একদিন ওই মা বাবা তোমার সামনে থেকে চলে যাবে আর তুমি পাইবা না। এই জন্য তো ভাই বিভিন্ন সময় অন্তর থেকে কান্না আসে, আল্লাহ না জানি মা বাবার হকটা আদায় করতে পারছি কিনা। মা বাবা যখন কবরে চলে যাবে, অন্তর থেকে মনে পড়ে যায়, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া মাকে খাটে শুমাইয়া, সাদা কাপড় পরাইয়া মাকে খাটে শুমাইয়া, কই যাইতে লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও শেষবারের মতো মাইকে দেখি। নয়ন ভরে মাকে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে কোথাও যদি যায় মায়ের মনটা কাঁদতে রয়, ছেলে যদি কোথাও যায়
মায়ের মনটা কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া, কখন আসবে খোকা ফিরিয়া। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, নয়ন ভরে মারে দেখি। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো চলে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো চলে। না খাইলে কে বলবে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। হাইরে শীতের রাইতে মা রয়েছে মোর বসে, হাইরে শীতের রাতে মা রয়েছে মোর বসে। এই মায়েরে ভুলি কেমনে ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, নয়ন ভরে মাইরে দেখি। মাকে শেষ নয়ন ভরে দেখার মতো সৌভাগ্য যাদের হয়েছে রে ভাই, এখনো সময় আছে। ওই শেষ কাদের খাটিটা নিয়ে তোমার গ্রামবাসী মহল্লাবাসী নিয়ে চলে যাবে। তুমি একটু চিৎকার করে কালবা, দাঁড়াও দাঁড়াও। বাবাকে তো আর জীবনে দেখতে পারবো না, মাকে তো আর জীবনে দেখতে পারবো না। একবার একটু মার চেহারাটা দেখাইয়া কবরে দাও, একবার দেখার আর সুযোগ দিবে না, দিবে না, দিবে না। ও যুবকের দল, এখনো যাদের মা বাবা বেঁচে আছে, এই প্যান্ডেলের মধ্যে এখনো যাদের মা বাবা বেঁচে আছে, আপনাদের পায়ে হেঁটেও হাত রেখে অনুরোধ করি রে যুবকের দল, বাবারা আমার, আজকে এই মাহফিল থেকে যাইয়া জলম দুঃখিনীর মা, জলম দুঃখিনী মায়ের পাটা জড়াইয়া মাপ চাইয়া আল্লাহর কাছে মাপ চাইয়া নেন। আমার নবীজি বলেন, দুইজনের দোয়া আমি কখনো ফেরত দেই না। তার মধ্যে এক নম্বর হলো সন্তানের জন্য মায়ের দোয়া, আর একটা হলো মায়ের জন্য সন্তানের দোয়া। আল্লাহ তাআলা বলে, যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে আর কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন আমি ওই দোয়াটা ফেরত দিতে বড় লজ্জা বোধ করি। ভাইয়েরা আমার যে নির্ধারিত বিষয় ছিল মা বাবার খেদমত সংক্রান্ত, মা বাবার প্রতি পিতামাতার কর্তব্য, পিতামাতার প্রতি মা বাবার যে কর্তব্য, এই সংক্রান্ত আমি আপনাদের সামনে এই সময় সংক্ষিপ্ত পরিসরে 2-4টা কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় তো আসলে সংক্ষিপ্ত, আরও সময় থাকলে আরও কিছু কথা হয়তো বা আপনাদেরকে শোনানো যেত। আল্লাহ তৌফিক দান করলে আর একদিন ইনশাআল্লাহ শোনাবো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য